কোনো এক সন্তানকে সকল সম্পত্তি পিতামাতায় যদি দান করে দেয় এবং অন্য সন্তানদের বঞ্চিত করলে শাস্তি কি? ইবনে মাজাহ 2য় খণ্ড হাদিস হেবা অধ্যায়। হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, আপনি সাক্ষী থাকুন, আমি নোমানকে আমার অমুক অমুক মাল দান করলাম। তিনি বললেন, তুমি ও নোমানকে যে দান করছো, তোমার ও অন্য সকল পুত্রকে তদ্রূপ দান করছো? তিনি বললেন, না। তিনি বললেন, তাহলে এই ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সকলের সমগতভাবে তোমরা সকলের সাথে সদ্ব্যবহার করলে তা কি ও তোমাকে আনন্দিত করবে না? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে এই রূপ করো না, অর্থাৎ একজন সন্তানকে সব সম্পত্তি দিয়ে দেওয়া। বাইহাকীতে 6ষ্ঠ খণ্ড 175, ইরওয়া কিতাবে 2668 এবং ইবনে মাজাহতে 2375 নম্বর হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার 2376। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি তার পিতাকে একটি ও গোলাম দান করার পর তার অনুকূলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করার জন্য তার নিকট আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি তোমার ও সকল পুত্রকে তা দান করেছো? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তা ও ফেরত নাও। যে ব্যক্তি নিজ সন্তানের কিছু দান করে পুনরায় তা ও ফেরত নিল। হাদিস নাম্বার 2376 2377। ইবনে আব্বাস ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেওয়া দানকারীর জন্য হালাল নয়, তবে পিতা ও তার পুত্রকে দান করে তা ও ফেরত নিতে পারবে। হাদিসটি 2377 নম্বর রয়েছে ইবনে মাজাহ 2য় খণ্ডে। 2378 নম্বর হাদিস ইবনে মাজাহ 2য় খণ্ডে। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস দান বা ফেরত না নেয়, তবে পিতা ও পুত্রকে প্রদত্ত হেবা বা দান করলে তা ফেরত নিতে পারবে। উমরা ও জীবনত সত্য। হাদিস নাম্বার 2379, ইবনে মাজাহ 2য় খণ্ড। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবন ও সত্য বলতে কিছু নেই, তবে কাউকে ও জীবন সত্য দেওয়া হইলে সেটা তার ও প্রাপ্য। যদি কেউ কাউকে ওয়াদা দেয় জীবনের বিনিময় হইলে সেটা রক্ষা করবে, এরকম কিছু হচ্ছে জীবন ও সত্য। তবে এটা রাসূল বলছে এরকম বলতে কিছু নেই, এগুলার থেকে ওয়াদা না করাই ভালো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে জীবন সত্ত্বে দান করলে তা ও তার এবং তার ওয়ারিসদের এবং দানকারী কথা তাতে তার ও অধিকার কর্তন অবসান করে দিয়েছে। অতএব যাকে জীবন সত্য দান করা হয়েছে সেটা তা ও তার ওয়ারিসদের প্রাপ্য। হাদিস নাম্বার 2380 নম্বরে রয়েছে ইবনে মাজাহ 2য় খণ্ডে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সত্যকে ও সত্যভোগকারী ওয়ারিসদের জন্য সাব্যস্ত করেছেন। হাদিসটি 2381 নম্বরে রয়েছে ইবনে মাজাহ 2য় খণ্ড।